নমস্কার, ইতিহাস পাঠকেন্দ্র ইউটিউব চ্যানেলে প্রিয় সকলকে স্বাগতম জানাই। আজকের ভিডিওতে আলোচনা করব নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ষষ্ঠ পত্রের কোশ্চেন ব্যাংক প্লাস কিছু এক্সট্রা টেক্সটবুক থেকে প্রশ্ন 40টার মতো দিয়েছি, যেগুলো হয়তো তোমাদের পরীক্ষার সময় কাজে লাগবে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি, যে শুধুমাত্র কোশ্চেন ব্যাংক অ্যান্সার নয়, সাথে আরও 40টি প্রশ্ন এক্সট্রাভাবে আমি দিয়েছি। চলো শুরু করি। প্রথম প্রশ্ন, গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠা কোন সালে হয়? উত্তর 1949 খ্রিস্টাব্দে 10ই অক্টোবর মাও জেদংয়ের নেতৃত্বে। 2 নম্বর প্রশ্ন, 1941 সালে পার্ল হারবারে মার্কিন রণতরী কোন দেশ কর্তৃক আক্রান্ত হয়? উত্তর জাপান। 3 নম্বর প্রশ্ন, সোভিয়েত ইউনিয়নে ক্ষমতায় এসে কার প্রধান লক্ষ্য ছিল স্তালিনবাদের উচ্ছেদ? উত্তর নিকিতা ক্রুশ্চেভ, 1953 খ্রিস্টাব্দ। 4 নম্বর প্রশ্ন, কার বিখ্যাত নীতি পলিসি অফ গ্রেট লিপ ফরওয়ার্ড নামে পরিচিত? উত্তর মাও জেদংয়ের। 5 নম্বর প্রশ্ন, 1959 সালে কিউবাতে কৃষি সংস্কার আইন কে জারি করেন? উত্তর ফিদেল কাস্ত্রো। 6 নম্বর প্রশ্ন, বিংশ শতাব্দীর 60-এর দশকে কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের ফলে দেশের মধ্যে পরমাণু যুদ্ধের সম্ভাবনা দেখা যায়? কোন দুই দেশের মধ্যে পরমাণু যুদ্ধের সম্ভাবনা দেখা দেয়? উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে। সোভিয়েতটা ডবল লিখে ফেলেছি। 7 নম্বর প্রশ্ন, 1970 সালে চিলিতে সমাজতান্ত্রিক সরকার কে প্রতিষ্ঠা করেন? উত্তর সালভাদর এলেন্দো। 8 নম্বর প্রশ্ন, দীর্ঘদিন পর্যন্ত কোন মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হতো? উত্তর আফ্রিকা মহাদেশকে। 9 নম্বর প্রশ্ন, আলজেরিয়ার স্বাধীনতার দাবি প্রথম কোন সংগঠন উত্থাপন করে? ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট বা FLN। 10 নম্বর প্রশ্ন, 1954 থেকে 1962 এর মধ্যে আলজেরিয়া কোন ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রাম করে? উত্তর ফরাসি। 11 নম্বর প্রশ্ন, স্বাধীন কঙ্গোর প্রথম প্রধানমন্ত্রী হিসেবে কে শপথ গ্রহণ করেন? প্যাট্রিস লুমুম্বা, এবং এর রাষ্ট্রপতি ছিল জোসেফ কাসাভুবু। 12 নম্বর প্রশ্ন, 1996 সালে সাধারণ সভায় পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি বা CTBT এর বিপক্ষে কোন কোন দেশ ভোট দেয়? উত্তর ভারত, ভুটান ও লিবিয়া। 13 নম্বর প্রশ্ন, 1972 সালে গুরুত্বপূর্ণ অনাক্রমণ অস্ত্রশস্ত্র সীমিত করার উদ্দেশ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে কী চুক্তি সম্পাদিত হয়? SALT 1। 14 দাগের প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রে এবং দক্ষিণ আমেরিকার দেশ সমষ্টি 1948-এ প্রতিষ্ঠিত কোন সংস্থার সদস্য ছিলেন? উত্তর OAS বা অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেটস। 15 দাগের প্রশ্ন, মহাত্মা গান্ধী তার জীবনের প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোন দেশ থেকে শুরু করেছিলেন? দক্ষিণ আফ্রিকা। 16 দাগের প্রশ্ন, দক্ষিণ আফ্রিকায় বর্ণ বৈষম্যহীন গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সবচেয়ে উল্লেখযোগ্য অবদান কার ছিল? নেলসন ম্যান্ডেলা। 17 দাগের প্রশ্ন, 1974-এ সিরিয়া ও ইসরায়েলের সৈন্যবাহিনীর মধ্যে সামরিক তৎপরতা বন্ধ করার উদ্দেশ্যে সম্মিলিত জাতিপুঞ্জ কোন পরিদর্শক বাহিনী গঠন করে? উত্তর UNDOF বা দ্য ইউনাইটেড নেশনস ডিসেনগেজমেন্ট
অবজারভার ফোর্স। 18 দাগের প্রশ্ন, কবে জাতিপুঞ্জের শান্তিরক্ষা বাহিনীকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়? 1988 খ্রিস্টাব্দে। 19 দাগের প্রশ্ন, চেরনোবিলের পারমাণবিক চুল্লির বিস্ফোরণ কবে হয়েছিল? 1986 সালের 26শে এপ্রিল। 20 দাগের প্রশ্ন, সোভিয়েত ইউনিয়নের সার্বিক উন্নয়নের কথা ভেবে প্যারেস্ত্রয়িকা ও গ্লাসনস্ট কে প্রেরণ করেন? মিখাইল গর্বাচভ। 21 দাগের প্রশ্ন, দ্য স্তালিন স্কুল অব ফ্যালসিফিকেশন অফ হিস্ট্রি কার বিখ্যাত রচনা? লিও ট্রটস্কির। 1937 খ্রিস্টাব্দ। 22 দাগের প্রশ্ন, 1991-এ রাশিয়ার সর্বোচ্চ প্রেসিডেন্ট পদে কোন নির্বাচিত প্রতিনিধি প্রথমবার আরোহণ করেন? বরিস ইয়েলৎসিন। 23 দাগের প্রশ্ন, 1989 খ্রিস্টাব্দ থেকে জার্মানির কোন চ্যান্সেলর দুই জার্মানির একত্রীকরণের আলোচনা সূত্রপাত করেন? হেলমেট কোল। 24 দাগের প্রশ্ন, কম্পিউটার ও ইন্টারনেট ব্যবস্থাকে কোন প্রক্রিয়ার অন্যতম প্রতীক বলা যেতে পারে? বিশ্বায়ন প্রক্রিয়া। 25 দাগের প্রশ্ন, 1944-এ পাশ্চাত্য মিত্র জোট অর্থনৈতিক মন্দার হাত থেকে বাঁচার জন্য কোন আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থা প্রতিষ্ঠা করেন? IMF বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। জুলাই 1944। 26 দাগের প্রশ্ন, 1993-তে ম্যাস্ট্রিক্ট ট্রিটি কার্যকরী হওয়ার ফলে কি প্রতিষ্ঠিত হয়? EU বা ইউরোপিয়ান ইউনিয়ন। 27 দাগের প্রশ্ন, সার্কের প্রথম শীর্ষ সম্মেলন ঢাকাতে কোন সালে গঠিত হয়? উত্তর 1985 খ্রিস্টাব্দের 7 থেকে 8 ডিসেম্বর। 28 দাগের প্রশ্ন, 1950 ও 1960-এর দশকে ভারতে কৃষি উন্নয়নের জন্য উচ্চ ফলনশীল বীজ, রাসায়নিক সার ও উন্নত প্রযুক্তির ব্যবহারকে কি বলা হয়? সবুজ বিপ্লব। 29 দাগের প্রশ্ন, স্বাধীন বাংলাদেশের জন্ম কোন সালে হয়? 1971 সালের 26শে মার্চ। 30 দাগের প্রশ্ন, 1952 খ্রিস্টাব্দ থেকে 1972 সালের মধ্যে ভুটানের রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নে এক নতুন যুগের সূচনা কে করেন? উত্তর রাজা জিগমি দর্জি ওয়াংচুক। এই ছিল কোশ্চেন ব্যাংকের 6 নম্বরের টোটাল 30টি প্রশ্ন। তোমরা অবশ্যই এই উত্তরটি ভালো করে পড়বে, কেননা অনেক প্রশ্ন এখান থেকে আসতে পারে। আমি এছাড়াও আরও 40টি প্রশ্ন ভিডিওতে আলোচনা বলে দিচ্ছি, তোমরা অবশ্যই ভিডিওটি দেখো। আমি সেট 1-এর ভিডিওটি দিচ্ছি, এটি আগেও একবার দিয়েছিলাম, তৎসত্ত্বেও আমি পুনরায় আরেকবার বলছি। 1 দাগের প্রশ্ন, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম কে ব্যবহার করেন? ওয়াল্টার লিপম্যান। 2 দাগের প্রশ্ন, ঠান্ডা লড়াই কাদের মধ্যে হয়েছিল? সোভিয়েত রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে 1945 খ্রিস্টাব্দ থেকে। 3 নম্বর প্রশ্ন, পটসডাম সম্মেলন কবে হয়? 1945 খ্রিস্টাব্দে। OEEC এর পুরো নাম কি? অর্গানাইজেশন ফর ইউরোপিয়ান ইকোনমিক কোঅপারেশন। 1944 খ্রিস্টাব্দ। 5 নম্বর প্রশ্ন, কমেকন কবে গঠিত হয়? 1949 খ্রিস্টাব্দের জানুয়ারিতে। ন্যাটো কথার অর্থ কী? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। ন্যাটো কবে গঠিত হয়? 1949 খ্রিস্টাব্দের 4 এপ্রিল। কমিনফর্ম কি? কমিউনিস্ট ইনফরমেশন ব্যুরো। জানুয়ারি 1949 খ্রিস্টাব্দ। 9 নম্বর প্রশ্ন, ন্যাটো এর বিপরীত, এখানে বিপরীত বানানটা ভুল আছে, বিপরীত করে দিয়েছি। বিপরীত চুক্তি কি ছিল? ওয়ারেস চুক্তি। 10 নম্বর প্রশ্ন, চীনে সমাজতান্ত্রিক বিপ্লব কখন হয়েছিল? 1949 খ্রিস্টাব্দে। EEC এর পুরো নাম কি? ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি। ইউরাটম এর কি? ইউরোপিয়ান অ্যাটমিক এনার্জি কমিউনিটি। 1958 খ্রিস্টাব্দ। EFTA কি? ইউরোপিয়ান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশন। 1959 খ্রিস্টাব্দ।
এই প্রশ্নগুলো দিচ্ছি কারণ টোটাল টেক্সট বই থেকে আমি টোটাল বইয়ের উত্তর বের করেছি, তার একটি সেট দিলাম। এই সেটগুলো যদি কেউ নিতে চাও তাহলে আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে নিও। অবশ্যই তার জন্য কিছু ফি নেব, কারণ পারিশ্রমিকের নিতেই হবে। 14 দাগের প্রশ্ন, রোম চুক্তি কবে হয়েছিল? 1957 খ্রিস্টাব্দে। ECU অর্থ কী? ইউরোপিয়ান কারেন্সি ইউনিট। লিবারেল 16 দাগের প্রশ্ন, লিবারেল ডেমোক্রেটিক কে প্রতিষ্ঠা করেন? ভ্লাদিমির ঝিরিনোভস্কি। 17 দাগের প্রশ্ন, সোভিয়েত রাষ্ট্রসংঘের অবলুপ্তি কবে ঘটে? 1 জানুয়ারি 1992 খ্রিস্টাব্দে। 18 দাগের প্রশ্ন, CIS এর উদ্বোধন কোথায় হয়েছিল? কাজাখস্তানের রাজধানী আলমাটায়। 19 দাগের প্রশ্ন, চেচেন জাতির বিদ্রোহ কবে কোথায় হয়েছিল? রাশিয়ায় 1991 খ্রিস্টাব্দের অক্টোবরে। 20 দাগের প্রশ্ন, আতঙ্কবাদ দমনের এক সর্বাত্মক উদ্যোগ শুরু করেন কে? রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। 21 দাগের প্রশ্ন, কিম ইল সুং কে? উত্তর কোরিয়ার কমিউনিস্ট নেতা। 22 দাগের প্রশ্ন, উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে যে সীমান্ত অক্ষরেখা রয়েছে সেটি কোনটি? উত্তর 38তম অক্ষরেখা। 23 দাগের প্রশ্ন, জেনেভা শান্তি সম্মেলন কবে হয়? 1954 খ্রিস্টাব্দে। 24 দাগের প্রশ্ন, কবে নাসের মিশরের রাষ্ট্রপতি নির্বাচিত হন? 1956 খ্রিস্টাব্দে। 25 দাগের প্রশ্ন, কে কবে সুয়েজ খাল জাতীয়করণের ঘোষণা করেন? গামাল আবদেল নাসের 1956 খ্রিস্টাব্দের 26শে জুলাই। 26 দাগের প্রশ্ন, ইন্দো-চীন কোন 3টি রাজ্যকে নিয়ে গঠিত? আনাম, কম্বোডিয়া ও লাওস। 27 দাগের প্রশ্ন, ভিয়েতমিন কি একটি বিপ্লবী দল ভিয়েতনামের? 28 দাগের প্রশ্ন, স্বাধীন ভিয়েতনামের রাষ্ট্রপতি কে ছিলেন? হো চি মিন। 29 দাগের প্রশ্ন, কবে কারা স্বাধীন ইসরায়েল রাষ্ট্রের সৃষ্টি করে? 1948 খ্রিস্টাব্দের মে মাসে ইহুদিরা। 30 দাগের প্রশ্ন, প্রথম আরব ইসরায়েল যুদ্ধ কবে হয়? 1948 খ্রিস্টাব্দে। 31 দাগের প্রশ্ন, দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধ কবে হয়? 1956 খ্রিস্টাব্দে। 32 দাগের প্রশ্ন, একজন নির্জোট আন্দোলনের নেতার নাম লেখো। গামাল আবদেল নাসের। 33 দাগের প্রশ্ন, বাগদাদ চুক্তি কবে কাদের মধ্যে হয়েছিল? 1955 খ্রিস্টাব্দের ইংরেজ ও মার্কিনদের মধ্যে। তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ কবে হয়? 1967 খ্রিস্টাব্দে। 35 দাগের প্রশ্ন, চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধ বা ইয়ম কিপুরের যুদ্ধ চতুর্থ আরব ইসরায়েলের যুদ্ধ কবে হয়? 1973 খ্রিস্টাব্দে অক্টোবরে। 36 দাগের প্রশ্ন, নাসেরের মৃত্যুর পর কে মিশরের রাষ্ট্রপতি হন? আনোয়ার সাদাত। 37 দাগের প্রশ্ন, স্বাধীন ভারতের বিদেশ নীতির রূপকার কে? জওহরলাল নেহেরু। 38 দাগের প্রশ্ন, কবে কোন সম্মেলনে নির্জোট আন্দোলনের প্রতিষ্ঠা হয়? 1961 খ্রিস্টাব্দের বেলগ্রেড সম্মেলনে। 39 দাগের প্রশ্ন, সিটিবিটি এর অর্থ কী? কম্প্রিহেনসিভ টেস্ট বার্ন ট্রিটি। 40 দাগের প্রশ্ন, বর্ণ বিদ্বেষী আন্দোলন কোথায় হয়েছিল? দক্ষিণ আফ্রিকায়। এই ছিল পাঠ্য বই থেকে দেওয়া একটি মডেল সেটের একটি 40 নম্বরের প্রশ্নের সেট, যেটি আমি দিচ্ছি কিছু ফি এর মাধ্যমে। এইগুলোর জন্য ফি নিচ্ছি। কোনো ইউনিভার্সিটি থেকে যেটি কোশ্চেন ব্যাংক দিয়েছে সেগুলি আমি ধীরে ধীরে বাকি পেপারগুলো আমি ইউটিউবের মাধ্যমে দিয়ে দেব। তোমরা শুধু একটু ভিডিওগুলো দেখো এবং চ্যানেলটি অবশ্যই ফলো করো। ভালো থেকো সকলে। আর একটি কথা, সেটি হলো আজকে সন্ধ্যা 7টার সময় যদি কারেন্ট থাকে তাহলে অবশ্যই আমি অনলাইনে আসবো লাইভে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে জানিও।